তো আজ আমি তোমাদেরকে দেখাবো কি করে হেলমেটকে খুব সহজ এবং খুব তাড়াতাড়ি ক্লিন এবং ওডার ফ্রি করে নিতে পারবে। তো রাইডিং এর ক্ষেত্রে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড সবচেয়ে বেসিক রাইডিং গিয়ার হলো আমাদের এই হেলমেট। কিন্তু কন্টিনিউয়াস হেলমেট ইউজ করতে করতে হেলমেটের ভেতরে যে প্যাডিং গুলো থাকে সেই প্যাডিং গুলো আস্তে আস্তে নোংরা হতে থাকে। এটা পরিষ্কার করার সবচেয়ে বেস্ট উপায় হলো হেলমেটের যে ইনার প্যাডিং গুলো আছে ওগুলোকে খুলে ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করা। কিন্তু অনেক সময় আমাদের কাছে সময় থাকে না, সেই কারণে আমি আজকে কিনেছি উর্থের হেলমেট ক্লিনিং স্প্রে। তা এই প্রোডাক্টটা আমি কোনোদিন এর আগে ইউজ করে দেখিনি, আজকে ফার্স্ট টাইম আমি কিনলাম। হেলমেটে যথেষ্ট পরিমাণ ময়লা হয়েছে এবং যথেষ্ট পরিমাণ গন্ধও বেরোচ্ছে হেলমেট দিয়ে। এটা একটা ফোম বেসড স্প্রে, সো এটাকে এর হেলমেটের মধ্যে ইন্টারনালি এবং এক্সটার্নালি দুভাবে ইউজ করা যায়। তো সেট করে নিলাম সবাই ফার্স্টে, এর মধ্যে স্প্রে করে দেবো। সো দেখতে পাচ্ছ ফোম বেসড জিনিসটাকে পুরো হেলমেটের মধ্যে স্প্রে করে দিয়েছি। তো একটুখানি হাত দিয়ে একটু জিনিসটাকে একটু স্প্রেড করে দিই চারিদিকে। মোটামুটি 2 মিনিট এটাকে রাখার পর একটা মাইক্রোফাইবার ক্লথ দিয়ে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। তো মোটামুটি জিনিসটা ক্লিন হয়ে গিয়েছে। এবার ভেতরটা একটু হালকা এখনো ভিজে ভিজে আছে, তো এটাকে শুকোনোর জন্য ওয়েট করি, তারপর দেখি অ্যাকচুয়াল রেজাল্টটা কেমন গিয়ে দাঁড়ায়। সলিউশনটা শোকাতে মোটামুটি 10 মিনিট মতো লাগলো। 10 মিনিট পর এটা একদম ক্লিন এবং পরিষ্কার হয়ে গেছে। এন্ড রেজাল্ট বেশ ভালো, জিনিসটা যথেষ্ট পরিষ্কার এবং চকচকে হয়েছে। এবং তার সাথে সাথে আমি বাইরেটা এবং বাইরেটাও ক্লিন করে নিয়েছি, তা দুটোরই রেজাল্ট যথেষ্ট ভালো। ময়লা ছিল, ধুলো ছিল, সব পরিষ্কার হয়ে গেছে। ইভেন ভেতরটাও যথেষ্ট পরিষ্কার, ময়লা পরিষ্কার হয়ে গেছে। এবং যে একটা ওডারটা আসছিল, ওডারটা আমি বলবো 100% যায়নি, বাট 80% চলে গেছে। তো এটা মনে হয়েছে আমার ভ্যালু ফর মানি প্রোডাক্ট, এটা ইউজ করা যেতেই পারে। লং রাইডের সময় সবসময় হেলমেট পরিষ্কার করার সময় সম্ভব হয়ে ওঠে না, বাট এইটা হাতে থাকলে যথেষ্ট ইজিলি পরিষ্কার করা যেতে পারে। সো ইয়েস, এই ছিল হেলমেট ক্লিনার, উর্থের হেলমেট ক্লিনারের রিভিউ।